হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। এই প্রথম দ্বিতীয় ছবিটিকে আমরা তৃতীয় ছবিতে রূপান্তর করব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকে এই ধরনের ছবি পাঠায়, অথবা বিভিন্ন ধরনের ছবি কিন্তু এ ধরনের ভাবে মানুষ কিন্তু ঠিকঠাক তুলতে পারে না, যার ফলে এ ধরনের ছবি পাঠায়। এখন এই ছবিটাকে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর সেখান থেকে আমরা ছবিটাকে কপি করে এনে ফটোশপের মধ্যে কন্ট্রোল N দিয়ে নতুন একটি পেজ নিয়ে সেই পেজের উপর কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিব। আমি প্রথমে এই দুইটা ছবি এই হোয়াটসঅ্যাপ থেকে কপি করে আনার পর এই জায়গায় কিন্তু পেস্ট করে দিয়েছি। এই প্রথম দুইটা ছবিকে খুব অল্প সময়ে মাত্র ক্রপ টুলের মাধ্যমে কিন্তু আমরা তৃতীয় ছবিটি রূপান্তরিত করব। ছবিটিকে ওপেন করার পর আমি দেখেন ছবিটি পেস্ট করার পর আমার ছবিটি ওদের নিরাপত্তার স্বার্থে আমি ছবিটাকে ঝাপসা করে রেখেছি। শুধু আপনাকে বোঝানোর সুবিধার্থে ছবিটাকে এই অবস্থায় রেখেছি। এখন আমরা এই জায়গায় যে ক্রপ টুল আছে টুল বক্স থেকে সেই ক্রপ টুলটা নিয়ে আমরা ছবিটার সাইজ অনুযায়ী আমরা কতটুকু এটা করতে যাচ্ছি সেই সাইজ অনুযায়ী এটাকে যে কোনো দুইটা সাইড অথবা তিনটা সাইড আমরা যতটুকুই মিলাতে পারি, অথবা একটা সাইড সেটা মিলিয়ে কিন্তু আমরা এন্টার বাটন প্রেস করবো, তবে এটাকে ক্রপ করে নিব। আমি দেখেন আমার প্রয়োজন অনুযায়ী আমি শুধু এই যে বাঁ দিকটা আছে বাঁ দিকটাকে মিল রেখাটাকে ক্রপ করে নিলাম। যতটুকু ক্রপ করার পরে কিন্তু আমার দেখেন ডান দিকে কিছুটা কালো অন্ধকার রয়েছে এবং ছবিটা কিন্তু বাঁকা অবস্থায় আছে। এখন আমি এটাকে সুন্দর করে স্পষ্ট করব। তার জন্য এটা কন্ট্রোল T দিয়ে এটাকে মার্ক করার পর যে কোনো একটি কোণায় ধরে, মানে যে কোণাটি আমি সোজা করতে চাচ্ছি, কন্ট্রোল বাটনে চাপ দিয়ে সেই কোণাটা নিচ দিকে টান দিব অথবা বাইরের দিকে টান দিব। দেখেন আমার টান দেওয়া অনুযায়ী কিন্তু আমি এটাকে সুন্দর করে নিয়েছি। এই অবস্থায় আবারও এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর পুনরায় এটাকে আবারও ক্রপ করে নিব। যদি এটাকে আমরা পুনরায় ক্রপ না করি, এক্ষেত্রে আমরা যেটাকে টান দিয়ে ভিতরে নিয়েছি অথবা এটাকে সমান করেছি, মানে অন্ধকার জায়গাগুলোকে ভিতরে নিয়েছি, সেই জায়গাগুলো কিন্তু দেখা যাবে। এখন এটাকে আপনি রুট ওভার চাইলে রুট করতে পারেন, অথবা কন্ট্রোল N দিয়ে যখন আপনি নতুন পেজ নেবেন সেই পেজও কিন্তু এটাকে রুট করে নিতে পারেন। তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কালার কম বেশি করে নেবেন, এটাকে ব্রাইটনেস করবেন, কি কালার দিবেন একটু একটু বাড়িয়ে নেবেন। দেখেন আমি একটু কন্ট্রোল M বাটন প্রেস করার পর কিন্তু এটার প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু কালার আমি সেই কালারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর ওকে বাটনে প্রেস করব। আমার কিন্তু ছবিটা প্রায় পুরোপুরি রেডি। এই জায়গায় দেখেন আমরা এখন এই দ্বিতীয় ছবিটাকে করব। দ্বিতীয় ছবিটাকে করার জন্য আপনি প্রথম ছবিটাকে যেভাবেই করছেন সেইমভাবে আপনি দ্বিতীয় ছবিটাকে করবেন। ছবিটাকে ওপেন করার পর আপনি ছবিটাকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন, মানে ছবিটা যতটুকু আপনি রাখতে চাচ্ছেন সেতটুকু আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আবারও দেখবেন সাইড দিয়ে কিন্তু কিছুটা বাকি থাকবে, সেই বাকিগুলা কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এটাকে সোজা করবেন। এই অবস্থায় কন্ট্রোল T দিয়ে এটাকে প্রথমবার যেভাবে করছেন সেমভাবে কিন্তু এটাকে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে এভাবে টান দিবেন, তাহলে কিন্তু কোনাডিগুলো ধরে তা টান দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটারও কালার দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন দুটোটাই সম্পূর্ণ কালার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই দুটোটাকে তৃতীয় ছবিটার মধ্যে রূপান্তরিত করব। তার জন্য আমি কন্ট্রোল N দিয়ে নতুন একটি পেজ দিব। এই জায়গায় আপনি কাস্টম নামে একটি অপশন দেখতে পাবেন। এই জায়গা থেকে সবার নিচ দিকে A4 আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো পেপারের জায়গা থেকে সিলেক্ট করবেন। আমি এখন A4 পেপার দিয়ে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আমার সামনে কিন্তু নতুন একটি পেজ আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন এই পেজটা আসছে। এখন আমি টুল বক্সের যে দ্বিতীয় টুলটা আছে এই মুভ টুল, আমরা যেটাকে মুভ টুল করি, এখান থেকে এখানে একটা অবস্থান নেই। এই মুভ টুলটার মাধ্যমে প্রথম ছবিটাকে ড্র্যাগ করে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এই যে নতুন পেজটি নিয়েছি সেই পেজের উপর ছেড়ে দিব, এবং দ্বিতীয় ছবিটাকেও এভাবে ছেড়ে দিই। দেখেন প্রথম ছবিটা কিন্তু আমি এই জায়গায় নিয়ে নিয়েছি, প্রথম এবং দ্বিতীয় ছবিটাও দেখেন আমার দুটোটাই কিন্তু ওই পেজটার মধ্যে চলে গেছে, আমি নতুন পেজটার মধ্যে। এখন আমার প্রশ্ন হলো ছবিটিকে আমরা ঘোরাবো। তার জন্য আমরা এই ছবিটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনি কন্ট্রোল T বাটনে প্রেস করার পর আপনি এটাকে মাউস দিয়ে কোনায় যখন নেবেন তখন ইউর মতো একটা চিহ্ন আসবে, সেই চিহ্নটা আসার পর আপনি এটাকে ঘুরিয়ে নিতে পারবেন। আর এটা প্রয়োজন অনুযায়ী বড় করার জন্য আপনি শিফট বাটনে ক্লিক করার পর সমান্তরাল টান দিবেন, তখন এটা যে সাইজ আছে সেম সাইজে থাকবো, দুনো দিক দিয়ে সমান্তরালভাবে বড় হবে। আর যখন শিফট ছেড়ে আপনি টান দিবেন তখন কিন্তু আপনি যে কোনো স্টাইল এটাকে টান দিয়ে নিতে পারেন। দেখেন আমি এটাকে প্রয়োজন অনুযায়ী কিন্তু ঘুরিয়ে ফেলছি। ঠিক এভাবে আপনি দ্বিতীয় ছবিটাকেও ঘুরিয়ে ফেলবেন। তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রিন্ট দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।